মুভির শুরুতে অস্ট্রেলিয়ার দুর্গম অঞ্চলের একটি গভীর অঞ্চল দেখানো হয়, যেখানে একজন লোক দৌড়াচ্ছিল। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু তার পিছু নিয়েছে তাকে মারার জন্য। সে তার ম্যাপ দেখে একটি নির্দিষ্ট স্থানে পৌঁছায়। তখন হঠাৎ একটি লোক তার দিকে পিস্তল তাক করে। এতক্ষণ ধরে এই লোকটি তার পিছু নিয়েছিল তাকে মারার জন্য। আগন্তুক লোকটি তার কাছ থেকে ম্যাপটি চায়। সে ম্যাপটি গুহার ভিতরে ফেলে দেয়। তখন লোকটি তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে গুলি করে দেয়। আর ঠিক ওই মুহূর্তেই লোকটি একটি ভয়ঙ্কর প্রাণী দেখতে পায়। সে গুলি করতে থাকে, কিন্তু প্রাণীটির কিছুই হয় না এবং প্রাণীটি তাকে মেরে ফেলে। এরপর কিছুদিন পর ওই এলাকায় একটি বাড়ির সামনে একটি গাড়ি এসে থামে। আর এই হচ্ছে নিক, আজকের মুভির নায়ক। অনেকদিন পর শহর থেকে এখানে এসেছে তার ভাইয়ের সাথে দেখা করার জন্য। নিক বাড়ির দরজায় নক করতে থাকে, কিন্তু কেউ দরজা খুলে না। নিকের সাথে থাকা কুকুরটি হঠাৎ দৌড়ে বাড়ির পিছনের দিকে যেতে থাকে। নিক তাকে ফলো করে বাড়ির পিছনে যেয়ে দেখে একটি মৃত ক্যাঙ্গারু পড়ে আছে। নিক চেক করতে যাচ্ছিল, হঠাৎ পিছন থেকে তাকে কেউ ভয় দেখায়। আর এই হচ্ছে ট্রিস্টান, নিকের ভাই। ট্রিস্টান তার ভাইকে অনেকদিন পর দেখতে পেয়ে খুশি হয় এবং তাকে বাড়ির ভিতর নিয়ে যায়। নিক বাড়ির ভিতর যাওয়ার পর জানতে পারে কোনো এক ডেভেলপার তাদের এই প্রপার্টি কিনে নিতে চায়। নিক এটা জানার পর তাকে বলে এটা পূর্বপুরুষের সম্পত্তি, এটা বিক্রি করা ঠিক হবে না। কিন্তু ট্রিস্টান বলে ডেভেলপার অনেক বেশি অর্থ দিতে চায়, তাই সে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। নিক ট্রিস্টানকে বোঝানোর চেষ্টা করে পূর্বপুরুষদের সম্মান রক্ষার্থে এই জমি বিক্রি করা ঠিক হবে না। তখন ট্রিস্টান বলে এখানে কিছু একটা রয়েছে যেটা এই ক্যাঙ্গারুকে মেরেছে, এবং এর আগেও সে একটি মৃত ক্যাঙ্গারু দেখেছে। এজন্যই সে জমিটি বিক্রি করতে চায়। তখন হঠাৎ তাদের সাথে থাকা কুকুরটি ঘেউ ঘেউ করতে থাকে। তারা বিকট কিছু একটা আওয়াজ শুনতে পায়। তারা ভয় পেয়ে বাড়ির ভিতর চলে আসে। হঠাৎ কেউ তাদের বাড়ির দরজায় নক করে। দরজা খোলার পর তারা দেখতে পায় একটি উপজাতি লোক, যার নাম হচ্ছে গার্ভি। লোকটি হচ্ছে তাদের গ্র্যান্ডফাদারের বন্ধু। লোকটি তাদেরকে জানায় তাদের গ্র্যান্ডফাদার এই জায়গাটি উপজাতিদের দিয়ে দিবে বলে রেখেছিল, কারণ জায়গাটা তাদেরই প্রাপ্য। এই বলে লোকটি চলে যায়। এরপর তারা রাতের বেলা বারান্দায় গল্প করছিল। এমন সময় কোনো এক প্রাণীর চিৎকার শুনতে পায় দূর জঙ্গল থেকে। তারা বুঝে উঠতে পারে না আসলে ওটা কি। রাতের বেলা বাড়ির আশেপাশে অদ্ভুত শব্দ শুনে তাদের ঘুম ভেঙে যায়। বাড়ির ভিতরে চেক করে তারা আবার ঘুমিয়ে পড়ে। খুব সকালে তারা ঘুম থেকে উঠে বাড়ির দেওয়ালে কোনো প্রাণী নখের আঁচড় দেখতে পায়। এরপর দেখা যায় পুরনো একটি গাড়ি তাদের বাড়ির গেটে এসে থামে। তারা হচ্ছে ট্রিস্টানের বন্ধু। ট্রিস্টান তাদের দেখে জিজ্ঞেস করে, আরে তোমরা এখানে? তখন যে বলে, তুই তো আমাদের কল দিয়েছিলি আসার জন্য। আসলে ট্রিস্টান ডেভেলপারের কাছে প্রপার্টি বিক্রির কথা যে কে বলেছিল, তখন কথায় কথায় ট্রিস্টানকে পার্টির কথা বলেছিল। আবার পরে ভুলে গিয়েছিল। তাই যেহেতু তারা এসে পড়েছে, তাই তাদের ভিতরে নিয়ে আসে। আর এ হচ্ছে অ্যানা, নিকের ছোটবেলার প্রেমিকা। তাদের সাথে অনেক বছর পর দেখা আজ। আর অ্যানার বর্তমান প্রেমিক হচ্ছে যে। পার্টি শেষে তারা বারান্দায় এসে বসেছিল। হঠাৎ জঙ্গল থেকে বুনো কোনো প্রাণীর বিকট আওয়াজ শুনতে পায় তারা। জেসন ওটা কিসের আওয়াজ ছিল তা চেক করার জন্য জঙ্গলের ভিতরে যায়। কিছুক্ষণ পর জেসনের আওয়াজ শুনে নিক দৌড়ে যায় সেদিকে। ভাগ্যক্রমে অনেক খোঁজাখুঁজি পর তাকে খুঁজে পায়। নিক হঠাৎ খেয়াল করে একটু দূরে জঙ্গলের ভিতর দুটি লাল আলো, মনে হচ্ছে কোনো নিশাচর প্রাণী তাদের দিকে তাকিয়ে আছে। তা দেখে নিক খুব দ্রুত জেসনকে নিয়ে বাড়িতে পৌঁছায়। পরের দিন সকালবেলা অ্যানা, নিক এবং ট্রিস্টান গ্রোসারি স্টোরে যায় কেনাকাটা করার জন্য। ট্রিস্টান এবং অ্যানা যখন কেনাকাটা করছিল, তখন অ্যানা ট্রিস্টানকে জানায় সে নিককে এখনও ভালোবাসে। ট্রিস্টান অ্যানাকে বলে, তোমার তার নিককে জানানো উচিত। শপিং শেষে যখন তারা গাড়ি করে আসছিল, ট্রিস্টান নিককে একটি জায়গায় গাড়ি থামাতে বলে। ওখানে যে ট্রিস্টান জন নামক একজন লোকের সাথে দেখা করে। আর এই লোকটির কাছেই ট্রিস্টান প্রপার্টি বিক্রি করবে। ট্রিস্টান যখন জনের সাথে কথা বলছিল, তখন নিক হঠাৎ খেয়াল করে নাইট ভিশন গোগলস। তখন নিকের বুঝতে বাকি থাকে না সেই দিন রাতে যে লাল চোখের মতো কিছু দেখেছিল, সে ছিল এই লোকটি। প্রপার্টি সেলের জন্য যখন ট্রিস্টান সাইন করতে যাচ্ছিল, তখন নিক একদিন সময় চায় ভেবে দেখার জন্য। তারা জনের কাছ থেকে চলে আসার পর নিক ট্রিস্টানকে বলে লোকটি মিথ্যাবাদী। এই লোকটি রাতের বেলা আমাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করে, এবং ক্যাঙ্গারুটি এই লোকটি মেরেছে। এই লোকটির অন্য কোনো উদ্দেশ্য আছে আমাদের প্রপার্টি নিয়ে।
কিন্তু ট্রিস্টান নিকের কথা বিশ্বাস করতে চায় না। নিক বলে লোকটি আমাদেরকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে যাতে এই প্রপার্টিটুকু আমরা বিক্রি করে দেই। ট্রিস্টান বাড়িতে এসে জানতে পারে বেকি সুইম করার জন্য কয়েক ঘন্টা আগে বেরিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ফিরে আসেনি। তাই সবাই মিলে বেকিকে খোঁজার জন্য তারা বের হয়। এদিকে নিক ও অ্যানা গাড়ি নিয়ে ডেভেলপারের ওখানে যায়। নিক আসলে জানতে চাচ্ছিল ডেভেলপার আসলে কি চায়। ওখানে গেলে হয়তো কোনো অ্যান্সার খুঁজে পাওয়া যাবে। নিক ডেভেলপারের কেবিনে ঢোকার পর অদ্ভুত এক ছবি এবং অনেক অস্ত্র দেখতে পায়। এদিকে ট্রিস্টান ও তার সাথীরা বেকিকে খুঁজতে শুরু করে। ক্যাট ও জেসন হঠাৎ কিছু একটা দেখে ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। তখন সেই ভয়ানক প্রাণী তাদের দিকে ছুটে আসছিল। তারাও প্রাণপণ দৌড়াচ্ছিল। এদিকে ট্রিস্টান বেকিকে দেখতে পায়। এখানে বেকিকে দেখে মনে হচ্ছিল কেউ তাকে হিপনোটাইজ করে রেখেছে। বেকি ট্রিস্টানকে বলে আমার সাথে আসো, কিন্তু ঠিক তখনই তাদের কুকুর ম্যাক্স চলে আসে এবং বেকিকে তাড়িয়ে দেয়। ঠিক তখন লেকের অপর পাশে জেসন ও কেটকে দেখতে পায়। তারা সাঁতার কেটে লেকের এপাশে চলে আসার চেষ্টা করে। জেসন লেকের এপাশে চলে আসতে পারলেও কেটকে পানির নিচ থেকে আঁকড়ে ধরে সেই প্রাণীটি তাকে পানির নিচে নিয়ে যায়। ট্রিস্টান তা দেখে ভয়ে বাড়িতে পৌঁছায়। প্রাণীটির ভয়ঙ্কর চিৎকার শুনে তারা সবাই কেঁপে উঠছিল। হঠাৎ দরজায় কেউ নক করে। তখন একজন লোককে দেখা যায়, আর লোকটি হচ্ছে ট্রিস্টানের বাবা, যে কিনা গত 20 বছর ধরে ট্রিস্টানের সাথে যোগাযোগ রাখেনি। ট্রিস্টানের বাবা ট্রিস্টানকে সবকিছু জানায় ওই প্রাণীটি সম্পর্কে, মানে সে আগে থেকেই জানতো প্রাণীটি আসলে কি। ট্রিস্টানের বাবা প্রাণীটি ধরতে এসেছে। তারা প্রাণীটিকে ধরে বিক্রি করে দিবে সায়েন্টিফিক গবেষণার জন্য। ট্রিস্টানকে বন্দুক দিয়ে তাদের সাথে প্রাণীটিকে ধরার জন্য যেতে বলে। আর এদিকে অ্যানা গাড়ি নিয়ে বাড়িতে এসে পৌঁছে দেখে বাড়িতে কেউ নেই। হঠাৎ পিছন থেকে তাকে মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরে দেখে স্যাম নামে একটি লোক তাকে বেঁধে রেখেছে, যে কিনা ট্রিস্টানের বাবা। মানে সবাই এখন স্যামের হাতে বন্দী। তারা লাইট জ্বালিয়ে অপেক্ষা করছিল প্রাণীটির জন্য। চারদিকে শুনশান নীরবতা। হঠাৎ লেকের পানি থেকে অদ্ভুত প্রাণীটি তাদের উপর আক্রমণ চালায়। তারা সবাই গুলি চালাতে থাকে, কিন্তু প্রাণীটির কিছুই হয় না। তারা জাল নিক্ষেপ করে প্রাণীটির উপর। এতে প্রাণীটি জালের মধ্যে বন্দী হয়ে যায়, কিন্তু প্রাণীটি জাল ছিঁড়ে বেরিয়ে আসে এবং একে একে সবাইকে মারতে থাকে। অ্যানা দৌড়ে গিয়ে জঙ্গলে লুকিয়ে পড়ে। অ্যানাকে ধরার জন্য জন তার পিছু পিছু যায়। জনকে হঠাৎ ভয়ঙ্কর প্রাণীটি মেরে ফেলে। এদিকে ট্রিস্টান ও জেসন গাড়ি নিয়ে পালাতে যাচ্ছিল। ভয়ঙ্কর প্রাণীটি তাদের দিকেও তেড়ে আসে। প্রাণীটির হাত থেকে বাঁচার জন্য তারা খুব জোরে গাড়ি চালাচ্ছিল। ট্রিস্টান তার শটগান দিয়ে গুলি চালাচ্ছিল প্রাণীটির দিকে, কিন্তু তার কিছুই হচ্ছিল না। গাড়িটি হঠাৎ একটি গাছের সাথে ধাক্কা খায়। জের যখন জ্ঞান ফিরে তখন সে দেখে অ্যাক্সিডেন্টে জেসন মারা গেছে এবং ট্রিস্টান ওখানে নেই। হঠাৎ সে কেট এবং বেকিকে দেখতে পায়। সে তাদের দেখে বুঝতে পারে তারা স্বাভাবিক অবস্থায় নেই। তারা দুজনেই হিপনোটাইজ হয়ে আছে ওই প্রাণীটি দ্বারা। এদিকে নিক অ্যানাকে খোঁজার জন্য বাড়ি পৌঁছায়। বাড়িতে পৌঁছে দেখে সেখানে কেউ নেই, শুধু তার পোষা কুকুরটিকে সে খুঁজে পায় এবং প্রাণীটি কি ধ্বংসলীলা চালিয়েছে সে দেখতে পায় সেখানে। এদিকে সিন চলে যায় গুহার ভিতর, যেখানে ট্রিস্টান ও আরো অনেককে প্রাণীটি বন্দি করে রেখেছে। পরের দিন সকালে নিক বারান্দায় বসে ভাবছিল এখন সে কি করবে। এমন সময় গার্বি এসে বলে আমি একটি জায়গা চিনি, সেখানে তাদেরকে পাওয়া যেতে পারে। তারা সেদিকে রওনা হয়। তারপর তারা লেকের সেই নির্দিষ্ট স্থানে পৌঁছায় এবং একটি গুহা দেখতে পায়। তারপর দেখা যায় অ্যানা গুহায় বন্দী রয়েছে। ওখানে ক্যাট ও বেকিও রয়েছে। তারা এতটাই হিপনোটাইজ হয়ে আছে যে তারা প্রাণীটির হয়ে কাজ করছে এখন। তারপর সেই ভয়ঙ্কর প্রাণীটি সেখানে পৌঁছায়। তার হাত পা বাঁধা ছিল, তাই সে পালিয়ে যেতে পারছিল না। তারপর নিক ও গার্বি গুহার ভিতরে যায়। গুহার ভিতর নিক স্যামকে দেখতে পেয়ে ঘুষি বসিয়ে দেয়। এদিকে অ্যানাকে প্রাণীটি হিপনোটাইজ করা শুরু করে, আর ওদিকে নিক ও স্যামের মধ্যে তুমুল মারপিট শুরু হয়ে যায়। গার্বি অ্যানাকে হিপনোটাইজ থেকে বাঁচানোর জন্য প্রাণীটির বুকে বর্ষা নিক্ষেপ করে, কিন্তু প্রাণীটি অনেক শক্তিশালী হয় কিছুই হয় না তার। গার্বি তার অসাধারণ দক্ষতায় প্রাণীটির সাথে লড়তে থাকে। গার্বি বুমেরাং দিয়ে প্রাণীটির চোখে আঘাত করে। এতে ক্যাট ও বেকি হিপনোটাইজ থেকে মুক্ত হয়। গার্বি সবাইকে গুহা থেকে বের হতে বলে। নিক সবাইকে নিয়ে গুহা থেকে বের হওয়ার রাস্তা পর্যন্ত পৌঁছিয়ে দেয় এবং নিক গুহার ভিতর ট্রিস্টানকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজার পর নিক ট্রিস্টানকে খুঁজে পায়। ট্রিস্টানকে নিয়ে নিক যখন গুহা থেকে বের হতে যাচ্ছিল, ঠিক তখনই স্যাম নিককে গুলি করে দেয় এবং নিক মারাত্মকভাবে আহত হয়। ট্রিস্টানকে গুহা থেকে বের হতে বলে নিক।
তখন নিক ও স্যামের মধ্যে তুমুল মারপিট শুরু হয়। গার্বি অসাধারণ দক্ষতায় ভয়ঙ্কর প্রাণীটিকে মেরে ফেলে। তখন গুহার পাথরগুলো ভেঙে ভেঙে পড়ছিল। ট্রিস্টান তা দেখে চিৎকার করে ওঠে, এই ভেবে যে সে সারা জীবনের জন্য তার ভাইকেই হারিয়ে ফেলল। ট্রিস্টান যখন বাড়ির কাছাকাছি পৌঁছায়, অ্যানা ট্রিস্টানকে দেখে বুঝতে পারে নিক আর বেঁচে নেই। এরপর তারা চারজন গাড়ি করে শহরের দিকে যাত্রা শুরু করে। মুভিটি এখানেই শেষ হয়।